বিএনপির তরফ থেকে বলা হচ্ছে হাসিনা চলে গিয়েছে কিন্তু গণতন্ত্র বাংলাদেশে ফেরেনি। এই যে আক্ষেপ, এই যে হতাশা বিএনপির, এর কারণে কি ইউনূস মানে এই গণতান্ত্রিক পরিবেশ নিয়ে নির্বাচন করানো হচ্ছে না? বিএনপিও আস্তে আস্তে বুঝতে পারছে, সরে যাচ্ছে পুরোপুরি। দেখো, এই ব্যাপারটি আমি বারবার তো বলছি যে বাংলাদেশে জুলাই আগস্টে একটি জঙ্গি হামলা হয়েছে, বাট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে গত 17 বছরে বিএনপি এবং পাশাপাশি জামাত ইসলাম বা বিরোধী দলের গুলো। কিন্তু এই যে যে ছাত্ররা, এই যে যে জঙ্গি সম্প্রদায়, আজকে যারা পূজা করতে দিচ্ছে না বাংলাদেশে, আজকে যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে, আজকে যারা মহিলাদের ফুটবল খেলতে দিচ্ছে না, আজকে যারা মহিলাদের গায়ে আলকাতরা মারার কথা বলছে, রং করার কথা বলছে, যেসব অঙ্গ তাদের দেখা যাবে সেই সব, আবার তারা 4টা বিয়ের কথা বলছে, এই আন্দোলনটা কিন্তু তারা সামনে এসে করলেও এই আন্দোলনের প্রধান স্ট্রোক হোল্ডার কিন্তু বিএনপি জামাত। কারণ এই যে যে জঙ্গি গোষ্ঠী, এদের 5% সমর্থন বাংলাদেশে নেই। বিএনপি জামাত আজকে ডিক্লেয়ার করুক যে আমরা চুপচাপ ঘরে বসে থাকব, আওয়ামী লীগের 1 ঘন্টা লাগবে ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে বিদায় করতে, ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে তার সরকারকে উৎখাত করতে আওয়ামী লীগের 1 ঘন্টা লাগবে, শুধু বিএনপি এবং জামাত ঘরে থাকুক ঘোষণা দিয়ে যে আমরা তাদেরকে মানে আওয়ামী লীগকে বাধা দেবো না আন্দোলন সংগ্রামে। বিষয় হচ্ছে যে আজকে এই ছাত্র জনতায়, বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে, এরা স্কুল কলেজের পড়ুয়া, ইউনিভার্সিটির পড়ুয়া, যাদের মানে গ্রাজুয়েশন শেষ হয়নি, মাস্টার্স শেষ হয়নি, তারা মন্ত্রী হয়ে গেছে দেশে, তারা সমন্বয়ক হয়ে তারা দেশে রাজত্ব করছে, তাদের আয় নেই, ইনকাম নেই, তারা ঢাকঢোল পিটিয়ে হাজার হাজার মানুষ নিয়ে বিয়ে শাদী করছে, তারা গণসংবর্ধনা নিচ্ছে, তারা লাখ টাকা না কোটি টাকার গাড়ি চড়ছে। এই যে তাদের কাছে যে ক্ষমতার যে স্বাদ, ক্ষমতা যে তারা কি বলে যে আস্বাদন নিয়েছে, এই ক্ষমতার জায়গা থেকে তারা এখন বিএনপি জামাতকেও দাম দিচ্ছে না। তারা বিএনপির সঙ্গে অলরেডি তাদের ক্লাস লেগে গেছে, ছাত্রদের সঙ্গে ছাত্র দল, বিএনপি যে ছাত্র সংগঠন, তাদের মারামারি শুরু হয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে। জামাত ইসলামও মাঝে মাঝে বলা শুরু করছে, যদিও জামাত টেকনিক্যালি এই সরকারের সঙ্গে প্যাক্ট এবং এই সরকারের স্টক হোল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি সুবিধাবাদী জামাত ইসলাম, সব থেকে কাছের কাছে। তো সাধারণ মানে জামাত নির্বাচনের কথা না বললেও বিএনপির মধ্যে বুঝে এসে গেছে যে এই সরকার নির্বাচন করে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আসে। এবং এদের কিন্তু ছাত্ররা অনেকেই বলছে যে আমরা আওয়ামী লীগকে তাড়িয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আসিনি, তারা নতুন রাজনৈতিক দল করবে এবং সেই দলটি, আমি তো একটু আগে বললাম তোমাকে যে বাংলাদেশ যদি ছাত্রদের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, বিরোধী ভোটটা ভাগ হয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না, বরং আওয়ামী লীগ আরো শক্তিশালী হবে। তখন পরিষ্কার হবে যে এরা রাজনীতি করার জন্যই আন্দোলন করেছিল। তো এরা তো রাজনীতি না, এরা ক্ষমতায় আসার জন্য আন্দোলন করেছে। এরা মানে কোন রকম, এটা কিসের ছাত্র আন্দোলন, এটা একটা জঙ্গি আন্দোলন, এটা জঙ্গি হামলা। সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্বে পরিচিত মানুষকে তারা সামনে এনেছে, এনে তারা শেষ পর্যন্ত একটা জঙ্গি সরকার প্রতিষ্ঠা করেছে। ইউনূস তো ধোয়া তুলসী পাতা না, তার নামে তো নানান অভিযোগ, তার নামে প্রচুর অভিযোগ আছে। সে কথাই বলছি যে তাকে সামনে এনে দেখো, বাংলাদেশে আজকে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হচ্ছে যে মহিলারা ফুটবল খেলতে পারবে না, মহিলারা বাইরে যেতে পারবে না, বাজার করতে পারবে না, মহিলাদের দেহের যদি কোনো অংশ বেরিয়ে থাকে সেখানে রং করে দেওয়া হবে। এই হলো ইসলামিক শাসন ব্যবস্থার কথা বলা হচ্ছে। কিন্তু মজার ব্যাপার কি জানো, শুক্রবারে অন্তত মুসলিমরা যারা নামাজ কালাম না পড়ে তারাও শুক্রবারে মসজিদে যায়। এই ডক্টর মোহাম্মদ ইউনূস ও কি কোনো কালে জুম্মার নামাজ পড়েছে? এর কোনো রেকর্ড কি এই আজকের এই যারা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের পক্ষে আছেন তারা কি দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় কোনো কালে টুপি দিতে? সুতরাং এখানে আর কিছু না ভাই, এটা একটা স্বার্থের জায়গা, এটা ক্ষমতার জায়গা। এই ক্ষমতাটাকে তারা মুঠোবদ্ধ করার জন্য, তারা এই ক্ষমতাটাকে গ্রহণ করার জন্য যা পেরেছে। এখানে বামদের সঙ্গে জামাতের আন্দোলন হচ্ছে, কি মজার ব্যাপার দেখো, বামপন্থীরা কিন্তু নাস্তিক, কমরেডরা কিন্তু নাস্তিক, তারা ধর্মকর্ম মানে না একদম। এই ছাত্র ইউনিয়ন বাংলাদেশের, ছাত্র মৈত্রী, যারা লেফটিস্ট, যারা শিবির, যারা
জামাতি, যারা হেফাজতি, যারা হুজি, তাদের পাশে দাঁড়িয়ে তারা আন্দোলন করেছে এই ক্ষমতার জন্য, ক্ষমতার ভাগাভাগির জন্য। এখন এসে আবার এরা বুঝছে যে তারা কি ভুলটা করেছে। তো বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে যা হচ্ছে সেটি কোনোভাবেই এই ডক্টর ইউনূসের পক্ষে নেই। এটা জাস্ট জোর জবরদস্তি। কালকের একটি ঘটনা, পরশু এবারে আমাদের যে 21শে বইমেলা হয় না, আন্তর্জাতিক স্বীকৃত একটি বইমেলা, সেই বইমেলার প্রবেশদ্বারে একটি ডাস্টবিন তৈরি করা হয়েছে। তো সেখানে একটি ডাস্টবিনের উপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি লাগানো হয়েছে এবং এই ইউনূস সরকারের যে মুখপাত্র সেখানে সে ডাস্টবিনটাতে, এই ডাস্টবিনে ময়লা ফেলে সেটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিল কাল বিকালে। রাত 10টার মধ্যে সে সেই পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছে। কারণ এত প্রতিবাদ বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্ব থেকে এই নোংরামির, এই নির্লজ্জতার, এই ঘৃণ কর্মকাণ্ডের এত বেশি তোমার প্রতিবাদ হয়েছে, যার কারণে বাধ্য হয়ে রাতে সেই পোস্টটি ডিলিট করেছে। প্রতিবাদের ভাষা তৈরি হয়ে গেছে, মানুষ এখন মুখে করছে। কাল ঝাঁটা, কাল জুতা, লাঠি, কাস্তে কোদাল নিয়ে মানুষ রাস্তায় নামবে এরা যদি আর একটু বেশি লং টাইম থাকতে চায় ক্ষমতায়। এদের এখন এই মুহূর্তে ক্ষমতা ছেড়ে আরো একটা ভালো সরকারের কাছে ক্ষমতা দিয়ে, যারা অন্তত নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে একটি সরকার ব্যবস্থাদের প্রতিষ্ঠা করা উচিত। যদি এরা বাংলাদেশে থাকতে চায় দ্রুততম সময়ে, এরা যা করে ফেলেছে তাতে বাংলাদেশে থাকা এদের জন্য কতটা মানে নিরাপদ হবে ভবিষ্যতে বলা মুশকিল। কিন্তু তারপরেও যদি কিছুটা ছেড়ে হতে চায়, এদের উচিত একটি নিরপেক্ষ সরকারের অধীনে এরা ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়া। যারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে, সেখানে সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে, সেখানে জনগণ যাদেরকে ভোট দেবে তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। এদের সামনে একটি পথই খোলা। রাষ্ট্র পরিচালনায় এদের কোনো সফলতা নেই, আর সফলতা আসার সুযোগ নেই। সুতরাং এই সরকার যতদিন এই জগদ্দল পাথরের মতো বাংলাদেশের বুকে থাকবে, ততদিন আমরা পিছিয়ে যাচ্ছি, পিছিয়ে যাব। বিএনপির তরফ থেকে বলা হচ্ছে হাসিনা চলে গিয়েছে কিন্তু গণতন্ত্র বাংলাদেশে ফেরেনি। এই যে আক্ষেপ, এই যে হতাশা বিএনপির, এর কারণে কি ইউনূস, মানে এই গণতান্ত্রিক পরিবেশ নিয়ে নির্বাচন করানো হচ্ছে না, বিএনপিও আস্তে আস্তে বুঝতে পারছে সরে যাচ্ছে পুরোপুরি? দেখো, এই ব্যাপারটি আমি বারবার তো বলছি যে বাংলাদেশে জুলাই আগস্টে একটি জঙ্গি হামলা হয়েছে, বাট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে গত 17 বছরে বিএনপি এবং পাশাপাশি জামাত ইসলাম বা বিরোধী দলের গুলো। কিন্তু এই যে ছাত্ররা, এই যে জঙ্গি সম্প্রদায়, আজকে যারা পূজা করতে দিচ্ছে না বাংলাদেশে, আজকে যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে,